গাজায় ভয়াবহ বিমান হামলার পর নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ১৯ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে তাদের বাহিনী মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় পুনরায় স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলি সেনাদের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহুর সেনারা গাজার কেন্দ্রস্থল দিয়ে বিস্তৃত নেতজারিম করিডর দখল নিতে অভিযান পরিচালনা করছে। এটি গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী একটি করিডর, যা ইসরায়েল আংশিক বাফার জোন হিসাবে ব্যবহার করতে চায়। এরই মধ্যে ওই করিডর তারা দখলে নিয়েছে। জানুয়ারিতে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েলকে এই এলাকা থেকে প্রত্যাহার করা হয়েছিল। বিশ্লেষকদের মতে এই হামলা কার্যত ১৯ জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তিকে চূর্ণ করেছে এবং গাজায় নতুন করে সহিংসতা আরও তীব্র হতে পারে। তবে ইসরায়েলি সেনারা নেতজারিম করিডরে প্রবেশ করার মাধ্যমে গাজার উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ফলে হামাসের অবস্থান এবং তাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়বে এবং ফিলিস্তিনিদের চলাচলে আরও বাধা তৈরি হবে। তবে হামাস এই অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি একটি নতুন এবং গুরুতর লঙ্ঘন। তাদের মতে ইসরায়েল শান্তি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিষ্ঠুর যুদ্ধ চালাচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং জাতিসংঘ কর্মীদের উপর আক্রমণের কড়া নিন্দা করেছেন। জাতিসংঘের প্রকল্প পরিষেবার নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা জানিয়েছেন, ইসরায়েল এই স্থাপনা সম্পর্কে ভালোভাবেই জানত, এটি কোনো দুর্ঘটনা নয়। ২০ মার্চ এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি আমাদের জিম্মিদের মুক্তি না দেয় তবে গাজায় সম্পূর্ণ ধ্বংস নিশ্চিত করা হবে। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল হামাসকে সামরিকভাবে ধ্বংস করতে চায়। হামাস ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি মেনে নেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নতুন কৌশল নিতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ দিনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮৩ শিশুসহ ৪৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গাজার কেন্দ্রীয় জাতিসংঘ সদর দপ্তরের একজন বুলগেরীয় কর্মীও নিহত হয়েছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৪৮৫০০ ফিলিস্তিনি এবং ২৮০ জন জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন, যা গাজার ইতিহাসে ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতিফলন।